नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु सागरे सृष्टि होच्छे नतून घूर्णाबर्त। तो एई घूर्णाबर्त कोन सागरे सृष्टि होच्छे एबं कोन दिके अग्रसर होच्छे ता किन्तु देखाबो आमरा एई भिडियोते। एबं एरই साथे आगामीकाल থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের 3 জেলায় বৃষ্টি থাকতে পারে পশ্চিম ঝঞ্ঝার জেরে। এটা কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তো কোন 3টি জেলায় থাকছে বৃষ্টি এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তা কিন্তু আমরা তুলে ধরব। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার সাথে তাপমাত্রার অনেকটা পার্থক্য কিন্তু থাকবে, সেই পার্থক্যটাও কিন্তু আমরা দেখাবো এবং এরই সাথে আমাদের মৌসুম ভবন কি জানাচ্ছে তাও তুলে ধরবো। এবং আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে এই ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি দক্ষিণ পশ্চিম এবং তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে এবং অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলের কাছাকাছি রয়েছে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে। এবং এর ফলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, যেটা কিন্তু তামিলনাড়ু এবং পুদুচেরি কারাইকাল এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলেও থাকবে। এবং এর সাথে বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা বর্তমানে সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্তের সাথে সম্মিলিত হয়ে রয়েছে, যেটি কিন্তু রাজস্থানের ওপর রয়েছে। এবং এর ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে, তুষারপাত থাকতে পারে এবং আরও বিভিন্ন যেই সব জিনিস থাকে বজ্র ঝড় এবং বজ্র বৃষ্টি এইসব জিনিসও থাকতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে, যেটা কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে থাকবে 27 ও 28 তারিখ। এবং এরই সাথে বিক্ষিপ্ত থেকে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জায়গায় এবং বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং ঝোড়ো আবহাওয়া থাকতে পারে, যেটা কিন্তু 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা থাকতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান এবং মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া এইসব জায়গাগুলিতে 27 তারিখ এবং মধ্যপ্রদেশে 27 ও 28 তারিখ। এবং বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে, তার সাথে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে পশ্চিম রাজস্থান, গুজরাটে 27 তারিখ, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিদর্ভ ছত্তিশগড়ে 27 ও 28 তারিখ এবং পশ্চিম উত্তরপ্রদেশে 28 তারিখ। এবং এখানে বলা হচ্ছে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থান, বিদর্ভ, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, গুজরাট এইসব জায়গাগুলিতে 27 তারিখ এবং মধ্যপ্রদেশে 27 ও 28 তারিখ। এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে 2 ডিগ্রি, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের মধ্যে বাড়বে আগামী 2 দিনের মধ্যে। এবং তারপরে কিন্তু ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। এবং এখানে বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না আমাদের মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে আগামী 2 দিন, তারপরে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। এবং এখানে বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রায় কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং তার সাথে আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এইসব জায়গাগুলো ধরতে পারি। এবং এখানে বলা হচ্ছে যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, যেটা সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে আমাদের পশ্চিম ভারতবর্ষে আগামী 24 ঘন্টার মধ্যে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে তারপরে কিন্তু তাপমাত্রা আবার 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে। এবং এখানে শীতপ্রবাহ থাকবে, যেটা হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত বালতিস্তান, মুজফ্ফরবাদ এইসব জায়গাগুলিতে থাকবে প্রায় 29-30 তারিখ। এবং এখানে যেটা বলা হচ্ছে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে রাত্রিবেলার দিকটাতে, সকালবেলার দিকটাতে পাঞ্জাবে, হিমাচল প্রদেশে এবং তার সাথে হরিয়ানা, চণ্ডীগড় এবং আসাম, মেঘালয়তে এবং তার সাথে কিন্তু রাজস্থানেও কিন্তু লক্ষ্য করা যাবে। এবং এখানে স্থল তুষারপাতের সম্ভাবনা থাকবে হিমাচল প্রদেশে, যেটা 29 থেকে 30 তারিখ থাকবে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে উত্তরবঙ্গের আপডেটে বলা হয়েছে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকলেও মাঝারি ধরনের কুয়াশা কিন্তু থাকতে পারে দার্জিলিং এবং জলপাইগুড়ির ওপর। তারই সাথে কিন্তু কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলির মধ্যে থাকতে পারে হালকা কুয়াশার সম্ভাবনা আজ এবং আগামীকাল কিন্তু 3টি জেলায় বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বলা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই 3 জেলায় কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। এবং আর কিন্তু তেমন কিছু আমরা বর্তমানে পাচ্ছি না আলিপুরের তরফ থেকে। তবে এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে যে পরিবর্তনটা দেখা যাচ্ছে, বলা হচ্ছে তাপমাত্রায় কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকবে না আগামী 2 দিনের মধ্যে। তবে তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে এবং তারপরে কিন্তু আবারও তাপমাত্রা নেমে আসবে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এটা কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা বলা হয়েছে, সেটা আমরা পরে দেখছি। এবং এখানে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তো চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে।
তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে প্রায় 2 তারিখ অবধি, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা বর্তমানে পাচ্ছি না। তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উইন্ডির আপডেটে কিন্তু একটু পরিবর্তন থাকছে। তো কি পরিবর্তন থাকছে সেটা আমরা দেখাবো। এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে উত্তরবঙ্গের সাথে যেই পরিবর্তনটা থাকছে, এখানে বলা হচ্ছে রাত্রিরের তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে আগামী 2 দিনের মধ্যে। অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বলছে কমবে না, দক্ষিণবঙ্গে কমবে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু হেরফের হবে দুই বঙ্গের মধ্যে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তো আগামী 2 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে, তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে পরের 2 দিনের মধ্যে, এবং তারপরে কিন্তু আবারও তাপমাত্রা নেমে আসবে, যেটা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে। এবং এখানে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং জারি করেনি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMW মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে আজ ও আগামীকাল তেমনভাবে কোনো বৃষ্টি কিন্তু আমরা পাচ্ছি না। তবে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে ক্রমশ, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং 28 তারিখ রাত্রির থেকে কিন্তু এটি বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রাখছে, যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে থাকবে, যেটা মোটামুটি এপাশে ইসলামপুর, কিষানগঞ্জ এবং শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকতে পারে আগামীকাল, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং তারপরে কিন্তু 29 তারিখ রাত্রিবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে রাত্রির 1টার দিকে প্রায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু রায়গঞ্জ এবং মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, শিবগঞ্জ, কাথিয়ার এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি থাকছে, এবং দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি না। এবং ক্রমশ এগিয়ে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু একদমই ছিটে ফোটা বৃষ্টি কিন্তু দুমকা, সিউড়ি এবং নলহাটি এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের কিন্তু একদম হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেটা বর্তমানে দুর্গাপুরের ওপরেও কিন্তু দেখা যাচ্ছে, এবং বাঁকুড়ার সাইডেও কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে, এবং পুরুলিয়ার সাইডেও কিন্তু একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে। এবং এরপরে যেই পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে, সেই পশ্চিমী ঝঞ্ঝার জেরেও কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দক্ষিণবঙ্গে পাবো না, কারণ এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতবর্ষের মধ্যেই সক্রিয় থাকবে, এবং উত্তর পশ্চিম ভারতবর্ষেই কিন্তু বৃষ্টিপাতের সাথে তুষারপাত ঘটাবে, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। এবং এর ফলে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি, এই পশ্চিমী ঝঞ্ঝা আসার ফলে কিন্তু তাপমাত্রা কিন্তু যেটা আগামী 2 দিনের মধ্যে নামবে, সেটা কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে, তারপরে কিন্তু আবারও তাপমাত্রা ক্রমশ নামবে। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি, প্রায় গতকাল আমরা দেখেছিলাম তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রিতে নেমে আসছিল, এবং আজ কিন্তু দেখতে পাচ্ছি যে 16 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে। অর্থাৎ 1 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বাড়ছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং 4 তারিখের দিকে দেখলে কিন্তু আমরা সেই একই পরিস্থিতি দেখতে পাচ্ছি, 15 ডিগ্রিতে থাকছে সর্বনিম্ন তাপমাত্রা, এবং 3 তারিখের দিকে দেখলে কিন্তু 13 ডিগ্রিতে থাকছে। অর্থাৎ একদিনের মধ্যে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু আর নেই। তবে আরেকটা নতুন নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সেই নিম্নচাপটা কোথায় সৃষ্টি হচ্ছে, তো আমরা যেটা পাচ্ছি এখানে, সেই নিম্নচাপটা কিন্তু এপাশে আরব সাগরের দিকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রাখছে বর্তমানে। তো এই নিম্নচাপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4-5 তারিখের দিকে কিন্তু আরব সাগরের মধ্যে সৃষ্টি হচ্ছে, এবং ক্রমশ অগ্রসর হচ্ছে। কিন্তু সোজা কিন্তু দেখা যাচ্ছে প্রথমে উত্তর দিক বরাবর অগ্রসর হচ্ছে, তারপরে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর হালকা টার্ন নিচ্ছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি ক্রমশ কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রায় কিন্তু এপাশে আরবের দিকে, ওমান আরবের দিকে। এবং এটি যদি ক্রমশ এদিক বরাবর চলে আসে, তাহলে কিন্তু আবারও আমাদের দক্ষিণ ভারতবর্ষ, দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ, দক্ষিণ পূর্ব ভারতবর্ষ এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকতে পারে। তার সাথে যদি ক্রমশ এরকমভাবে অগ্রসর হতে থাকে, তাহলে কিন্তু আবারও দক্ষিণবঙ্গের ওপর একটা আসার আশঙ্কা থাকবে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে না। তো এবং আর কোনো আপডেটও পাওয়া যাচ্ছে না। তো এরপরে যদি কোনো আপডেট আসে, তা কিন্তু আমরা তুলে ধরবো। এবং এই ঘূর্ণাবর্তটার উপর অবজারভেশন আমাদের রাখতে হবে, কারণ এই ঘূর্ণাবর্তটি যদি ক্রমশ পূর্ব দিক বাঁক নেয়, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির আশঙ্কা থাকতে পারে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।